আসসালামু আলাইকুম। অল ভিডিও বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে আজকে কথা বলবো কক্সবাজারের পাটোয়া টেক সমুদ্র সৈকত নিয়ে। তো আসলে সবাই তো মোটামুটি কক্সবাজারে গেলে দেখা যায় যে লাবণী পয়েন্ট অথবা সুগন্ধা পয়েন্ট, এই আপনারা সবাই এগুলো দেখতে চান, এই বীজগুলোতে যান। তো আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো যে অবশ্যই একবার হলেও আপনারা পাটোয়া টেক সমুদ্র সৈকতের দেখে আসুন। তো অবশ্যই আমার মনে হয় যে লাবণী অথবা সুগন্ধা পয়েন্টের চেয়ে আপনার পাটোয়া টেক সমুদ্র সৈকতটা আসলে অনেক সুন্দর এবং কি আপনাদের মনোমুগ্ধকর করবে। তো অবশ্যই সবাই পাটোয়া টেক সমুদ্র সৈকতটা দেখতে যাবেন। তো সত্যি বলতে পাটোয়া টেক সমুদ্র সৈকতটা এত সুন্দর লেগেছে যে আমার কাছে, যা আসলে ভাষায় বলতে পারতেছি না। তো এখানে আপনার এত সুন্দর পরিবেশ এবং কি পানিগুলো অনেক পরিষ্কার। তারপর হচ্ছে যে আপনি সমুদ্র সৈকতের পিছন সাইডটা বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে রয়েছে। তো এইগুলো দেখলে আসলে প্রাকৃতিক জিনিস দেখলে আসলে অনেক মনোমুগ্ধকর করবে। এই পাটোয়া টেক সমুদ্র সৈকতের কাছে গেলে অবশ্যই আপনারা পাটোয়া টেক সমুদ্র সৈকতটা দেখতে যাবেন। যে যারা কক্সবাজারে ঘুরতে যান, তো এখানে দেখেন আসলে অনেক বড় বড় অনেক ঢেউ এখানে। তারপরে এখানে যে সমুদ্র সৈকতে যে আসলে যে গর্জনটা, এখানে গেলে আপনারা অবশ্যই সেই গর্জনটা শুনতে পাবেন। আসলে যে কতটা সমুদ্র সৈকতে গেলে গর্জন শোনা যায়। এবং সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার অনেক বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছে সমুদ্র সৈকতের উপকূলে। তো অবশ্যই আপনারা এই পাটোয়া টেক সমুদ্র সৈকতটা দেখতে যাবেন। দেখতে পাচ্ছেন আপনারা যে পাটোয়া টেক সমুদ্র সৈকতটা আসলে কত সুন্দর একটি নিরিবিলি পরিবেশ। অনেক অনেক একদম কোলাহল মুক্ত একটি সমুদ্র সৈকত পাটোয়া টেক সমুদ্র সৈকত। আর পাটোয়া টেক সমুদ্র সৈকতে যাওয়ার সময় পড়বে আপনার ইনানি বীচ। ইনানি বীচটা অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। তো আমি অবশ্যই আমার মনে হয় যেটা যে ইনানি সমুদ্র সৈকতের চেয়ে, তারপরে সুগন্ধা পয়েন্টের চেয়ে, তারপরে লাবণী পয়েন্টের চেয়ে অবশ্যই সবচেয়ে বেশি সুন্দর আপনাদের কাছে লাগবে যে এই পাটোয়া টেক সমুদ্র সৈকতটা। সেখানে পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে রয়েছে ওই সমুদ্র সৈকতের একদম নিকটে। এখানে লোকজন অনেক হয়, বাট কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ পানি। এখানে সমুদ্র সৈকতের যে পানিটা স্বচ্ছ একদম, এত সুন্দর ক্লিন যে পানি, সেগুলো দেখলে আসলে মনের ভিতরে অনেক ভালো লাগা একটা কাজ করবে আপনাদের মনে। তো অবশ্যই আমি আবারও সাজেস্ট করবো যে আপনারা সবাই তো কক্সবাজার গেলে এই সুগন্ধা পয়েন্ট এবং কি লাবণী পয়েন্টেই থাকেন। তো অবশ্যই এখানে যাবেন পাটোয়া টেক সমুদ্র সৈকতে। অবশ্যই আমি আশা করি আপনাদের কাছে, সবার কাছেই, শুধু আমার কাছে না, ইনশাআল্লাহ সবার কাছেই এই পাটোয়া টেক সমুদ্র সৈকতটা ভালো লাগবে।